নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো শিমের বিচি দিয়ে রুই মাছের ঝোল। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। এই শিমের বিচি দিয়ে রুই মাছ করতে গেলে লাগবে রুই মাছ। আমি এখানে ছোট সাইজের একটা রুই মাছকে নিয়ে সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। আর নিয়েছি শিমের বিচি। শিমের বিচিগুলোকে কালকে রাতে ভিজিয়ে রেখেছি। আজকে ওগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। আর যেই মশলাগুলো লাগবে আমি রান্না করতে করতে বলে দিচ্ছি। এখন মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে সুন্দর করে মেখে এবার মাছটা ভেজে নেব। ভালোভাবে মেখে নিচ্ছি। কড়াই গরম হয়েছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ হয়ে গেলে তারপর উল্টে দেব। এক এক করে মাছগুলো উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বাদ বাকি মাছগুলো। মাছ এর সাথে দিলে তেলটা কম লাগে। দেখুন তেলটা রয়ে গেছে। বাদ বাকি মাছগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো তুলে এবার রান্নাটা শুরু করব। এতে আরও তেল দিয়ে দেব, রান্নাটা শুরু করব। মাছ ভাজার কড়াইতেই আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার দিয়েছি একটা শুকনো লঙ্কাকে, আর দিয়ে দেব একটা তেজপাতা। দিয়ে দিলাম পাঁচফোড়ন। এখানে হাফ চামচ পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা ফুটে আসলে দিয়ে দিব আদা পেস্ট। দিয়ে দিচ্ছি আদা পেস্ট। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আদাটা ফুটছে সেই জন্য নুনটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু জল। ভালোভাবে নেড়ে দিচ্ছি। আদাটা কিছু ভাজা হয়ে আসছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো অন্যান্য গুঁড়ো মশলা। ভালোভাবে নেড়ে দিচ্ছি।
এই শীতের সিজনে বা শীতের সিজন শেষ হওয়ার পথে সিমের বিচি খুব পাওয়া যায় এবং দামে অনেক কম দাম হয়। আপনারাও করে দেখবেন, খুবই টেস্টি। ধনেপাতা দিয়ে করবেন, গরম গরম ভাতের সঙ্গে খাবেন, রুটির সঙ্গে খাবেন, খুবই ভালো লাগবে। পেঁয়াজ আদাটা আদা হয়ে এসেছে, এখন দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। হাফ চামচ ধনে পাউডার, হাফ চামচ জিরে পাউডার দিয়ে দিচ্ছি। হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নয়, কোয়ার্টার চামচ। এবার সামান্য একটু জল দিয়ে একটু নেড়ে দিচ্ছি। মশলাটাকে ভালোভাবে ভেজে নিলাম। এবার দিয়ে দেব ছোটো একটা টমেটোকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। নেড়ে দিচ্ছি। টমেটোটা একটু সিদ্ধ হতে দেব, ঢেকে দেব। ঢাকাটা তুলে দেখছি, ভালোভাবে নেড়ে দেবো। টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দেবো সিমের বিচিগুলো। আমার এখানে প্রায় 300 গ্রামের মতো, 300 গ্রামের বেশি হবে, 400 গ্রামের মতো সিমের বিচি আছে। আপনারা আপনাদের পরিমাণ বুঝে নুন ঝাল দেবেন। আমার এখানে 400 গ্রামের মতো সিমের বিচি আছে। এবার সিমের বিচিগুলোকে ভালোভাবে ঢেকে ঢেকে নেড়ে দেবো। ঢাকাটা তুলে দেখছি, ভালোভাবে নেড়ে দেবো। এবার দিয়ে দেব জল। জল একটু দিতে হবে, কারণ সিমের বিচিগুলো সিদ্ধ হতে হবে। সিমের বিচিগুলো সিদ্ধ হতে দিচ্ছি। ঢাকাটা তুলে দেখছি। সিমের বিচিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ হতে দেব। ঢাকাটা তুলে দেখছি। হ্যাঁ, সিমের বিচিটা সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। শীত চলে যাচ্ছে, যত শীঘ্রই পারেন আপনারা সিমের বিচি কিনে এরকম মাছের ঝোল করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এখন খুবই পাওয়া যাচ্ছে সিমের বিচি। আমি কিছুক্ষণের মধ্যেই নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। পরিবেশন করে দেখাচ্ছি।
উপর থেকে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। সিমের বিচি দিয়ে রুই মাছের ঝোলটা আমার হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, আমি পরিবেশন করে দেখালাম। আপনারাও করে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকের জন্য এখানে শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।